মাদারীপুরের রাতজোড়ের সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি, কঠোর অবস্থানে মাঠে প্রশাসন। মাদারীপুরের রাতজোড়ে আতশবাজি পোড়ানোকে কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষের পর এবার ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা উপজেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহফুজুল হকের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। যা সোমবার দুপুর ১টা থেকে রাত ১টা পর্যন্ত ১২ ঘন্টা কার্যকর থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হলে সময়সীমা বাড়ানো হতে পারে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২ এপ্রিল রাজ্যের উপজেলা বদরপাশা গ্রামের আতিয়ার আকনের ছেলে জুনায়েদ ও তার বন্ধুদের সাথে ঈদের আনন্দে আতশবাজি পোড়ায়। এতে বাধা দেয় একই গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে জোবায়ের খান ও তার বন্ধুরা। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে পরদিন গত ৩ এপ্রিল সকালে রাজ্যের বেপাড়া গ্রামে মোড়ে জোবায়েরকে একা পেয়ে পিটিয়ে পা ভেঙে দেয় জুনায়েদ ও তার লোকজন। পরে আহত জুবায়েরের বড় ভাই সালমান খান অনেক বাদী হয়ে জুনায়েদকে প্রধান আসামি করে ৬ জনের নামে মামলা করে। ১২ এপ্রিল শনিবার সন্ধ্যায় অনেক রাজ্যের বাজারে গেলে ধাওয়া দেয় জুনায়েদ ও তার বন্ধুরা। এ খবর ছড়িয়ে পড়লে রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় ককটেল ফাটিয়ে বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। সংঘর্ষে রাজ্যের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান, পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে রাজ্যের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই ঘটনার জেরে ১৩ এপ্রিল রোববার বিকেলেও সংঘর্ষ জড়ায় উভয় পক্ষ। অগ্নিসংযোগ করা হয় সড়কের বিভিন্ন স্থানে, ভাঙচুর ও লুটপাট করা হয় দোকানপাট। পাশাপাশি পুলিশের যানবাহনও ভাঙচুর করে হামলাকারীরা। বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।